হাই এভরিওয়ান। তো আমি এসএসসি এমটিএস এর জন্য জিকে মক টেস্ট ক্লাস করাচ্ছিলাম। আজকে মক টেস্ট নাম্বার 8। যারা আগের ক্লাসগুলি দেখোনি তোমরা প্লেলিস্ট থেকে সেটা দেখে নাও। আর ভিডিওটি প্লিজ কমপ্লিট দেখো, খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। বুঝতে পেরেছো? চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন, কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের রাজা দ্বারা নির্মিত হয়েছিল? অপশন নাম্বার বি, গঙ্গ রাজবংশ। এই মন্দিরটি ওড়িশার পুরী জেলার কোণার্কে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। মনে রাখবে, ওড়িশার পুরী জেলার কোণার্কে অবস্থিত। আর মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রথম নরসিংহদেব ত্রয়োদশ শতাব্দীতে। আর এটি ব্ল্যাক পাগোডা নামেও পরিচিত। এটি ব্ল্যাক পাগোডা নামে পরিচিত। এটা এমটিএসে অলরেডি জিজ্ঞেস করেছিল একবার। তো তোমরা এগুলো ডিটেলস খাতায় নোট করবে এবং রিভিশন দেবে। কোয়েশ্চেন নাম্বার 2, বিখ্যাত শিল্পী উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? নাম্বার সি, শারদ। এই আমজাদ আলী খান হলেন শারদ বাজানোর ক্ষেত্রে অন্যতম একজন আধুনিক কিংবদন্তি। তিনি বাংলার সেনিয়া মায়ার ঘরানার একজন উত্তরাধিকারী। এইটা মনে রাখবে, সেনিয়া মায়ার ঘরানা। এবং তার পুত্র আমান আলী খান এবং আয়ান আলী খানও শারদ বাজিয়ে থাকেন। কোয়েশ্চেন নাম্বার 3, ওড়িশি শাস্ত্রীয় নৃত্য প্রধানত কোন দেবতার উপাসনার জন্য পরিবেশিত হয়? অপশন নাম্বার বি, কৃষ্ণ জগন্নাথ। এই নৃত্যের উৎপত্তি ওড়িশা রাজ্যে। ওড়িশি নৃত্যশৈলীতে ভগবান জগন্নাথ এর প্রেম ও লীলাকে কেন্দ্র করে ভাব প্রকাশ করা হয়। এটি মন্দির নৃত্য বা দেবদাসী প্রথার অংশ হিসেবে শুরু হয়েছিল। ও পঞ্চতন্ত্র নামক বিখ্যাত গল্প সংকলনটি কে রচনা করেন? অপশন নাম্বার বি, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র হল সংস্কৃত ভাষায় রচিত নীতিমূলক পশুকথার একটি সংগ্রহ। এটি শিশুদের নীতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়েছিল এবং বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। এটা দরকার নেই জানার। আর কালিদাস রচিত বিখ্যাত নাটকগুলি হলো অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম। দুটো মনে রাখবে। 5, রাজস্থানের বার্ষিক পুষ্কর মেলা প্রধানত কোন পশুর বাণিজ্যের জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি, উট। পুষ্কর মেলা রাজস্থানের পুষ্কর শহরে প্রতি বছর নভেম্বর মাসে, মানে কার্তিক পূর্ণিমা, এই হিন্দু ক্যালেন্ডার এই মাসটি মনে রাখবে, অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বৃহত্তম উট বাণিজ্য মেলাগুলির মধ্যে অন্যতম। ধর্মীয় কারণে এটি ব্রহ্মা মন্দির এবং পবিত্র পুষ্কর হ্রদের জন্য বিখ্যাত। 6, ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশন নাম্বার সি, খান আব্দুল গাফর খান। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন এবং খোদাই খিদমতগার, খুব ইম্পর্টেন্ট, খোদাই খিদমতগার নামে একটি দল গঠন করেছিলেন। তিনি 1987 সালে ভারতরত্ন পুরস্কার পান। মহাত্মা গান্ধী তাকে বাদশাহ খান নামে ডাকতেন। 7, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন নাম্বার বি, প্যারিস, ফ্রান্স। ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ভেরি ইম্পর্টেন্ট ডিটেলস। এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির মধ্যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। জেনেভাতে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। আইএলও এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও, এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এটা মনে রাখবে, হেডকোয়ার্টার। 8, ইন্ডিয়া উইন্স ফ্রিডম আত্মজীবনীমূলক গ্রন্থটির রচয়িতাকে? অপশন নাম্বার বি, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার। আর তার জন্মবার্ষিকী 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। জওহরলাল নেহেরু রচনা করেন ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড ডিসকভারি অফ ইন্ডিয়া, এই দুটি বুক জওহরলাল নেহেরু দ্বারা রচিত। 9, নোবেল পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয় না? নিম্নলিখিত অপশন নাম্বার সি, গণিত, ম্যাথামেটিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয় না। নোবেল পুরস্কার মোট 6টি ক্ষেত্রে দেওয়া হয়: পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে।
গণিতের জন্য নোবেলের সমতুল্য সম্মান হলো অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজ হলো গণিতের জন্য নোবেলের সমতুল্য সম্মান এটা। আর অর্থনীতিতে নোবেল পুরস্কারটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরে যুক্ত করা হয়েছিল। মনে রাখবে, অর্থনীতিতে নোবেল পুরস্কারটা আগে ছিল না, পরে অ্যাড করা হয়, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা যুক্ত করা হয় পরে। টেন্স। থমাস কাপ এবং উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন নাম্বার বি, ব্যাডমিন্টন। থমাস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন দলগত চ্যাম্পিয়নশিপ এবং উবের কাপ হলো মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন দলগত চ্যাম্পিয়নশিপ। ভারতে ব্যাডমিন্টনের বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে পিভি সিন্ধু এবং সায়না নেহওয়াল অন্যতম। 11, ভারতের প্রথম জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোনটি? অপশন নাম্বার বি, জিম করবেট জাতীয় উদ্যান। এটি 1936 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর আদি নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটি প্রথম জাতীয় উদ্যান যেখানে প্রজেক্ট টাইগার 1973 সালে শুরু করা হয়েছিল। প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল এটা মনে রাখবে, 1973। এটা অলরেডি কোয়েশ্চেন এসেছিল এমটিএস। 12, সিন্ধু সভ্যতার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কোন স্থানটি একটি বন্দর পোর্ট সিটি হিসেবে পরিচিত ছিল? খুবই ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার ডি, লোথাল হবে কারেক্ট আনসার। লোথাল গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত। এটা মনে রাখবে, ভোগাবা নদীর তীরে অবস্থিত এবং এটি কৃত্রিম ডকইয়ার্ড বা বন্দরের জন্য পরিচিত। আর মহেঞ্জোদারো এবং হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহর। কালীবঙ্গান যেটা রাজস্থানে অবস্থিত, এটি লাঙ্গল করার ক্ষেত্রে চিহ্নের জন্য বিখ্যাত। রামচরিতমানস নামক ভক্তি কাব্যটি কোন মধ্যযুগীয় সাধক রচনা করেছিলেন? অপশন নাম্বার এ, তুলসীদাস। তুলসীদাস ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক। রামচরিতমানস হল লোকসভা অবধিতে রচিত রামায়ণের একটি সংস্করণ। এটি উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 14, 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন নাম্বার বি, লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে 16 অক্টোবর এবং বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল ব্রিটিশদের বিভাজন ও শাসন, ডিভাইড অ্যান্ড রুল নীতি। আর 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয়। এটা মনে রাখবে, 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। 15, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানে কোন সংশোধনীতে যুক্ত করা হয়? অপশন নাম্বার এ, 42তম সংশোধনী 1976-এ। এই মৌলিক কর্তব্যগুলি শরণ সিং কমিটির সুপারিশে যুক্ত করা হয়েছিল। এগুলি সংবিধানের পার্ট 4A এবং অনুচ্ছেদ 51A তে রয়েছে। প্রথমে 10টি মৌলিক কর্তব্য ছিল, পরে 86তম সংশোধনী আরেকটি, মানে মোট 11টি। 11 নম্বরটি 86তম সংশোধনী, এটা আই থিঙ্ক 2002 সালে অ্যাড করা হয়েছিল 11তম। এটা প্রাইমারি এডুকেশন সম্পর্কে বলা হয়, যুক্ত হয় আর কি। প্রথমে 10টি ছিল, পরে 11টি হয়েছিল। 16, ভারতের জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি কতবার ঘোষণা করা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি, অপশন নাম্বার সি, 3 বার। জাতীয় জরুরি অবস্থা সংবিধানের অনুচ্ছেদ 352 অনুযায়ী ঘোষণা করা হয়। ভারতে এটি ঘোষণা করা হয়েছিল 1962 সালে ইন্ডিয়া চায়না ওয়ারে, 1971-এ পাকিস্তানের সাথে যুদ্ধের সময় এবং 1975-এ অভ্যন্তরীণ গোলযোগ হিসেবে ন্যাশনাল এমার্জেন্সি 3 বার করা হয়েছিল, চালু হয়েছিল। আর রাষ্ট্রপতি এই জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারেন, রাষ্ট্রপতি। 17, ভারতের প্রথম নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভারতের প্রধান চিফ ইলেকশন কমিশনার, মানে প্রধান নির্বাচন কমিশন মানে চিফ ইলেকশন কমিশনার, আমি ইংলিশ বাংলা মিক্সড করে দিয়েছি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা যুক্ত হন? অপশন নাম্বার সি, ভারতের রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা মানে কনস্টিটিউশনাল বডি, অনুচ্ছেদ 324। আর প্রধান নির্বাচন কমিশনকে অপসারণের পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ পদ্ধতির মতোই কঠিন। কমিশনারের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স, যেটি আগে হবে। আর যদি ফার্স্ট ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন? ফার্স্ট ইলেকশন কমিশনার কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ফার্স্ট ইলেকশন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন।
তাই না? এটা WBPSI এক্সামে দিয়েছিল। খুবই ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 18, ভারতের উপদ্বীপীয় অঞ্চলের পেনিনসুলার ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন নাম্বার বি, আনাইমুদি। আনাইমুদি 2695 মিটার কেরালায় অবস্থিত এবং এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ। এটি দক্ষিণের হিমালয় নামেও পরিচিত। দোদা বেটা হলো নীলগিরির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদা বেটা। আর আনাইমুদি দক্ষিণে হিমালয় নামে পরিচিত, এটা কেরালা অবস্থিত, আন্নামালাই হিলসে। 19, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই স্তরকে শান্ত মণ্ডলও বলা হয়, কারণ এখানে ঝড় বৃষ্টি দেখা যায় না এবং জেট বিমানগুলি সাধারণত এই স্তর দিয়েই চলাচল করে। ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। বিহারের দুঃখ সৌরভ বিহার নামে কোন নদীটি পরিচিত? অপশন নাম্বার সি, কোশি। কোশি নদী তার ঘন ঘন পথ পরিবর্তন এবং বিধ্বংসী বন্যার কারণে এই নামে পরিচিত। এটি ভারতের প্রবেশের আগে নেপালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর দামোদর নদকে আগে বাংলা দুঃখ বলা হতো, যদিও এখন বাঁধ নির্মাণের কারণে এর প্রভাব কমে গেছে। 21, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্য কী ছিল? আর এর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ড কত ছিল? 1951 থেকে 1956 পর্যন্ত। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, কৃষির উন্নয়ন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হ্যারড-ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই পরিকল্পনার সময় ভাকরা-নাঙ্গাল বাঁধের মতো প্রধান জলবিদ্যুৎ প্রকল্পগুলি শুরু হয়েছিল, ভাকরা-নাঙ্গাল বাঁধ। এবং দ্বিতীয় পরিকল্পনায় শিল্পায়নের ভারী ওপর জোর দেওয়া হয়েছিল, যার টাইম পিরিয়ড ছিল 1956 থেকে 61। 22, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইকে কবে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়? অপশন নাম্বার সি, 1949 সালে। আরবিআই প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। তাহলে আরবিআই অ্যাক্ট এসেছিল প্রথমে 1934 সালে, সেই অ্যাক্ট অনুসারে 1 এপ্রিল 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর প্রথম হেডকোয়ার্টার ছিল কলকাতা, যা পরে 1937 সালে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকগুলির ব্যাংক নামে পরিচিত, ব্যাংক অফ ব্যাংক। 23, সরকারি ব্যয়, কর এবং ঋণ নীতি এই সবগুলি কোন নীতির অংশ? নাম্বার বি, রাজস্ব নীতি, ফিসকাল পলিসি। রাজস্ব নীতি প্রণয়ন করে সরকার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যার প্রধান হাতিয়ার হলো কর ও সরকারি খরচ। আর মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, যার প্রধান হাতিয়ার হলো সুদের হার, রেপো রেট, রিজার্ভ রেপো রেট নিয়ন্ত্রণ করা। 24, কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অব দ্য সেল নামে পরিচিত কোন অঙ্গাণুটি? অপশন নাম্বার সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে খাদ্য থেকে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট রূপে শক্তি উৎপন্ন হয়, তাই এটিকে কোষের শক্তিঘর বলা হয়। আর লাইসোসোম হলো কোষের আত্মঘাতী থলি, সুসাইডাল ব্যাগ নামে পরিচিত। লাস্ট কোয়েশ্চেন, পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? অপশন নাম্বার বি, সোরেন সোরেনসেন। ডেনিস রাসায়নবিদ সোরেন সোরেনসেন 1909 সালে পিএইচ স্কেল আবিষ্কার করেন। পিএইচ স্কেল কোনো দ্রবণের অম্লতা বা ক্ষারীয়তা পরিমাপ করে। পিএইচ 7 হলো নিরপেক্ষ, নিউট্রাল, 7-এর নিচে অ্যাসিডিক, 7-এর ওপরে ক্ষারীয়। মানে এখানে যদি 7 হয় এটা নিউট্রাল, যদি কম হয় তাহলে হয় হচ্ছে যদি কম হয় তাহলে অ্যাসিডিক, যদি বেশি হয় তাহলে বেস। বুঝতে পারলে? 7-এর ওপরে বেসিক এবং 7-এর কম অ্যাসিডিক। আর নিউট্রাল 7, 7-এর কম কি বললাম? অ্যাসিডিক। আর এখানে একটু ডিটেলস তোমার মনে রাখো যে ব্লু লিটমাসকে যখন রেড হয় তখন সেটা অ্যাসিডিক হয়, আর যখন রেড লিটমাসকে ব্লু হয় তখন সেটা বেসিক হয়।
বুঝতে পারলে? ব্লু থেকে রেড এটা অ্যাসিটিক, রেড থেকে ব্লু এটা বেসিক এবং নিউট্রাল আই থিংক পার্পল কালারের হয়, বেগুনি কালারের। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও একটু ফ্রেন্ডদের কাছে। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন বা কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্টে জানাও। বুঝতে পেরেছো? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।